ইসলামে গৃহস্থলী জিনিস ধার দেওয়ার বিধান। দৈনিক জীবনে মানুষ পরস্পরের উপর নির্ভরশীল। পারস্পরিক সহযোগিতা ছাড়া চলতে পারে না। বিশেষত তাদের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস আদান প্রদান প্রয়োজন হয়, যেমন থালা, বাটি, ঘটি, কাঁচির মতো প্রয়োজনীয় আসবাবপত্র। ইসলাম এ জাতীয় গৃহস্থলী জিনিস ধার দিতে উৎসাহিত করে। ধার দেওয়া বিধান। নিত্য প্রয়োজনীয় জিনিস ধার দেয়া এবং তা থেকে উপকৃত হওয়া শরীয়তে বৈধ। এতে দান ও সদকার সওয়াব পাওয়া যায়। সুযোগ থাকার পরও নিত্য প্রয়োজনীয় জিনিস দান না করা নিন্দনীয়। পবিত্র কোরআন এমন ব্যক্তি সম্পর্কে ইরশাদ করেছেন, দুর্ভোগ তাদের জন্য যারা গৃহস্থ প্রয়োজনীয় ছোটখাটো সহায়তা দান বিরত থাকে। সূরা আল মাউস আয়াত ৭। উল্লেখিত আয়াতে ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, এসব লোক সঠিকভাবে তাদের প্রভুর ইবাদত করে না এবং তার সৃষ্টির প্রতি উত্তম আচরণ করে না। তারা মানুষকে এমন জিনিসও দেয় না যা দ্বারা মানুষ উপকার ও সাহায্য করা যায়, অথচ মূল জিনিস ঠিক থাকে এবং তা ফিরিয়ে দেওয়া হয়। এসব লোক নিন্দার কারণ হলো যারা এমন সামান্য জিনিস দিতে কষ্ট বোধ করে, তারা জাকাতের মতন ইবাদত থেকে আরও বেশি বিরত থাকে। তাফসীর ইবনে কাসির 11/606 সাল্লাম নিজেও নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী জিনিস ধার নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু বলেছেন, শুনিয়ে মদিনার একবার শত্রু আক্রমণের ভয় পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তাহার রাদিয়াল্লাহু এর কাছ থেকে একটি ঘোড়া ধার নেন এবং তাতে আরোহণ করেন। ঘোড়াটির নাম ছিল মানদুব। অতঃপর তিনি ঘোড়ার চড়ে টহল দিয়ে ফিরে এসে বললেন, কিছুই তো দেখলাম না, তবে এই ঘোড়াটিকে আমি সমুদ্রের তরঙ্গের মতো পেয়েছি। সহিহ বুখারী হাদিস 2627। এছাড়া হুসাইন যুদ্ধের সময় সাফা ইবনে উমাইরা রাদিয়াল্লাহু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার নিয়েছিলেন। সুন্নাহ আবু দাউদ হাদিস 3562। ফিরিয়ে দেওয়া নিন্দনীয়। সুযোগ থাকার পরেও নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী জিনিস না দিয়ে কাউকে ফিরিয়ে দেওয়া নিন্দনীয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিনি আল্লাহ কথা বলবেন না। ১. যে ব্যক্তি তার কাছে রক্ষিত অতিরিক্ত পানি পথিকের দিতে অস্বীকার করে। ২. যে ব্যক্তি আসরের পর কোনো জিনিসের মূল্য নিয়ে মিথ্যা শপথ করে, কেননা শেষ বিকেলে মানুষের তারা থাকে এবং মূল্য যাচাইয়ের সুযোগ থাকে না। ৩. যে ব্যক্তি ইমামের কাছে বাইআত গ্রহণ করে, এরপর ইমাম তাকে পার্থিব স্বার্থ দান করে, সে তার আনুগত্য করে, আর স্বার্থ হাসিল না হলে আনুগত্য শপথ ভঙ্গ করে। গৃহস্থলীর জিনিস দ্বারা উদ্ধৃত আইন গবেষক আলেমরা বলেন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত গৃহস্থলীয় জিনিসপত্র দ্বারা উদ্দেশ্য যা দ্বারা উপকৃত হওয়ার পরও তার অস্তিত্ব বহাল থাকে, যেমন কুড়াল, থালা, বাটি, ঘটি ইত্যাদি। আলী ইবনে আবি তাবিল রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ভাই তখন তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে, সালামের মাধ্যমে অভিনন্দন জানায় এবং আরও উত্তম বাক্যর মাধ্যমে সালামের উত্তর দেয়। তারা পারস্পরিক গৃহস্থলী জিনিস দিতে কার্পণ্য করে না। আমি বললাম, হে আল্লাহ রাসূল, মাউস গৃহস্থলী জিনিস দ্বারা উদ্দেশিত কি? তিনি বললেন, পাথরের জিনিস, লোহা, পানি ও অপ্রয়োজনীয় জিনিস। আব্দুল্লাহ ইবনে মাউস রাদিয়াল্লাহু মাউস এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বলেন, যা মানুষের পরস্পরের ধার দেয়, যেমন কুড়াল, পাতিল, বালতি ইত্যাদি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, মাউস হলো ঘরের জিনিসপত্র। যারা গৃহস্থলী পণ্য অন্তর্ভুক্ত, ইসলাম জীবনকে সহজ করে
এবং পারস্পরিক ধৈর্য বৃদ্ধির জন্য গৃহস্থের জিনিস ধার দেওয়া যেমন বিধান দিয়েছেন, তা কোনো নির্ধারিত উপকারের সীমাবদ্ধ নয়, বরং মানুষের উপকার হয় এমন যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। নিম্নোক্ত হাদিস থেকে যেমনটি বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর নবী কোনো জিনিস থেকে বাধা দেওয়া হালাল নয়, তিনি বলেন পানি। প্রশ্নকারী আবার বললেন, হে আল্লাহর নবী, কোন জিনিস থেকে বাধা দেওয়া হালাল নয়? তিনি বলেন লবণ। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, কোন জিনিস দেওয়া থেকে নিষেধ করা যায় না? তিনি বললেন, তুমি যত ভালো কাজ করবে তোমার ততই মঙ্গল হবে। ধার গ্রহণ ও প্রদান শর্ত। কোনো বস্তু ধার হিসেবে গ্রহণ করা বা প্রদান করার জন্য আলেম কিছু শর্ত আরোপ করেছে, তা হলো: 1. ধারদাতা যোগ্য হওয়া। এর দ্বারা উদ্দেশ্য ব্যক্তিকে সাবালক বা সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, কেননা ধার দেওয়ার মধ্যে এক ধরনের দান আছে, তাই কোনো শিশু, পাগল আর নির্ধারিত ধার দেওয়া সঠিক হবে না। ধার গ্রহীতা উপযুক্ত হওয়া। ধার গ্রহীতাকে দান গ্রহণের উপযুক্ত হওয়ার আবশ্যক, অর্থাৎ শিশু, নির্বোধ, পাগল না হওয়া, কেননা তারা নিজের ওপরই কোনো কর্তৃত্ব রাখে না। 3. ধারের জিনিস বৈধ হওয়া। ধার হিসেবে প্রদত্ত জিনিস উপযোগী, মুবার তথা বৈধ হওয়া। তাই মুসলিম দাসকে কাফির কাছে ধার দেওয়া বৈধ হবে না। স্বীকারোক্তি পশুর ইহরাম অবস্থায় থাকা ব্যক্তির কাছে ধার দেওয়া বৈধ হবে না। ব্যবহারের পর পরিস্থিতি ঠিক না। ধার হিসেবে দেওয়া জিনিস এমন হওয়া আবশ্যক যা ব্যবহারের পরও তার মূলস্থিষ্ট অস্তিত্ব ঠিক থাকে। জিনিস ও তার পরিমাণ স্পষ্ট থাকা। ধার হিসেবে দেওয়া জিনিস প্রকৃত ধরন ও পরিমাণ স্পষ্ট থাকা আবশ্যক, যেন ক্ষতিপূরণ প্রয়োজন হলে উভয়ের মধ্যে বিবাদ না হয়। 6. অন্য কাউকে ধার দেওয়া। ধার করে আনা জিনিস অন্য কাউকে ধার দেওয়া বৈধ নয়। ধারের জিনিস কখন ফেরত নেওয়া যাবে? ধারদাতা ব্যক্তি ধারের বাস্তব যখন ইচ্ছা তখন ফিরিয়ে নেওয়া অধিকার রাখে। শর্ত হলো, এতে ধার গ্রহীতা ক্ষতিগ্রস্ত হতে পারবে না। এমন কেউ জিনিসপত্র বহন করার জন্য নৌযান ধার নিলে এখন ধারদাতা সমুদ্র বা নদীতে থাকা অবস্থায় তা ফেরত চাইতে পারবে না। ধারের জিনিস নষ্ট হলে করণীয়। ইসলামে সাধারণ নির্দেশনা হচ্ছে, ব্যক্তি ধারের জিনিস নিজের জিনিসের চেয়ে বেশি যত্ন নেবে, কেননা এটা তার কাছে আমানত স্বরূপ, আর আমানত নিরাপদ অবস্থায় মালিকের কাছে ফিরিয়ে দেওয়া আবশ্যক। পবিত্র কোরআনের নির্দেশ হলো, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে যে তোমার আমানতগুলো সেগুলো প্রাপ্তকের কাছে পৌঁছে দাও। ফকিহুল আলেমরা বলেন, আমানতের জিনিস যদি পূর্ণ যত্নের সঙ্গে এমন কাজে ব্যবহার করে সাধারণ সেই কাজ তা ব্যবহার হয়, তবে তা নষ্ট হলে ক্ষতিপূরণ দিতে হবে না, কেননা মালিকের পক্ষ থেকে এই কাজের অনুমতি ছিল। বিপরীতে যদি বিভিন্ন কোনো কাজে ব্যবহার করা বা কোনো ধরনের অবহেলা প্রমাণিত হয় তবে জরিমানা দিতে হবে। ইমাম শাফি এর মতে ধারের জিনিস নষ্ট হলে তা ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক, কেননা তা আমানত নয়, জামানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতের ওপর সেই বস্তু দায়বদ্ধতা আছে যা সে গ্রহণ করেছে, যে পর্যন্ত তা প্রাপকের কাছে ফিরিয়ে না দেওয়া হবে। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে যদি মূল জিনিসের মেশিন বা অনুরূপ জিনিস সহজলভ্য হয় তবে ব্যক্তি জিনিস প্রদান করবে, আর তা সহজলভ্য না হলে মূল্য পরিশোধ করবে।